হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন ভিডিও ছাড়া হচ্ছে না। তোমরা ভাবছো যে ভিডিও করছে, মাঝে মধ্যে দিচ্ছে আবার দিচ্ছে না, কিন্তু কন্টিনিউ করতে পারছি না। তো আজকে নীল পুজোর দিন সারাদিন কি করছি সেগুলো তোমাদেরকে আজকে শেয়ার করব। তো আমি চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার, প্রতিদিন না হলেও মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ঘুম থেকে উঠে ঘর দুয়ার সব গুছিয়ে নিলাম। আমি শুধু বিছানায় গুছিয়েছি, আমার মা আশি সব কিছুই করেছে। তো মা স্নান করে পুজো দিয়ে নিক, মা উপোস রয়েছে, আরও শিব পুজো তা আমি করিনি, আমি উপোস নেই, মার ছিল। তো এখন আমি ভেন্ডি ভাজি করব, তারপরে হলো পনির করব। তো এখন সবজিগুলো কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর গুছিয়ে তারপর রান্না বসাবো। তো আজকে রান্না হবে নিরামিষ, পনিরের তরকারি হবে, ভেন্ডি আলু ভাজি আর আমের চাটনি হবে। রান্না বান্না সেরে একটু বাজারে যাব, কিছু সবজি বাজার করতে হবে। পয়লা বৈশাখ আসছে, বাঙালি অনেক দেবনাথের পাঁচন রান্না করতে হয়। শুধু দেবনাথ বলে না, অনেকেই করে পাঁচন, বা আমরা বলি পাঁচন, বা অনেকে বলে নিরামিষ তরকারি 5 রকমের। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব সবজি কাটা হয়ে গেছে। এখন আমার জন্য শুধু চা করে নিলাম। তো এখন চা বিস্কুট খাচ্ছি। তো লুচি করা হয়েছিল, লুচি তরকারি খেয়ে পেট পুজো করে তারপরে রান্নাবান্না করব। তো সকালে হালকা ফুলকা টিফিন করে নিলাম, তারপরে এখন রান্না করতে যাব। তো রান্নার জন্য সব কিছু ধোয়াফালি সব রেডি হয়ে গেছে, ভাতও হয়ে এসেছে। তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন আমি পনিরটা আগে ভেজে নেব, তারপরে ভেন্ডি ভেজে সব তরকারি করব। তো পনিরটা আমার হলুদ লবণ মাখানো হয়ে গেছিলো। তো এখন ভেজে নিচ্ছি, হালকা করে ভাজবো, বেশি কড়া ভাজলে ভালো লাগে না পনিরের তরকারি। তো পনিরের তরকারি শুধু আলু দিয়ে করে খাওয়া যায় না, এটা পনির পোস্ত করেও খুব সুন্দর লাগে, শুকনো শুকনো হালকা ঝোল ঝোল হবে, খুবই ভালো লাগে। এখন আমি আলু দিয়ে ঝোল করব। তো নর্মালভাবে করব, বেশি তেল ঝাল মশলা দেব না, অল্প নর্মালভাবে করব। তো এখন আমি ভেন্ডি ভাজিটা দিয়ে দিয়েছি। ভেন্ডি ভাজাতে কিছুই দিইনি, শুধু আলু আর ভেন্ডিটা দিয়েছি, আর লঙ্কা দেব, হলুদ লবণ দেবো, ব্যাস এইটুকু ভেজে নেবো, তাছাড়া কিছু দিইনি। এইদিকে ভাতটাও হয়ে এসছে, ভেন্ডি ভাজাটাও হয়ে এসছে, দেখতেই পাচ্ছ ভাত হয়ে গেছে, মা ফ্যান গেলে দেবে। তো ভেন্ডি ভাজাটাও প্রায় হয়েই গেছে। তো এখন আমি পনিরের তরকারিটা বসিয়ে দেবো। তো এখন আমি 5 ফোড়ন দিয়েছি, তেজপাতা দিতে মনে ছিল না, তেজপাতাও দেওয়া যায়। তা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু ছোট ছোট করে কেটেছি, বেশি বড় করিনি। পনিরের যেই সাইজ ছোট ছোট পিস করেছি, আলুও ছোট ছোট পিস করেছি। তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে না কষলে কিন্তু ভালো লাগবে না। আর আলুগুলো অনেকে সিদ্ধ করেও দিতে পারে, মশলা পরে কষিয়েও দিতে পারে, অনেক এক একজন এক এক রকমভাবে করে। তো এখন আমি আদা জিরে লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণও দেওয়া হয়েছে কিন্তু সেটা দেখানো হয়নি। তো একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো কষবে তত তরকারির টেস্টটা ভালো হয়, তা ঝাল ঝাল কড়া ভাবটা থাকে না। তো এখন জল দিয়ে দিলাম। এখন পনিরটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ তরকারি হয়ে এসছে, আলু সিদ্ধ হয়ে গেছে, পনিরটা দিয়ে দিয়েছি। পনিরটা দিয়ে একটু গরম মশলা দেবো, সামান্য একটু চিনি দেবো, তাই তরকারিটা একটু সুন্দর ব্যালেন্সটা থাকে। তো এখন গরম মশলা দিয়ে দিলাম, তরকারিটা নামিয়ে নেব। তো এখন আমের চাটনিটা বসিয়ে দেবো, তরকারি হয়ে গেছে। তো এখন আমের চাটনি, সর্ষের তেল দিয়েছি, সরষে দিয়েছি, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর কিছু দেবো না আমের চাটনির জন্য। তা আমগুলো আগে থেকে কাটা ছিল, ধুয়ে রেখেছি, এখন আমগুলো দিয়ে দিয়েছি। আবার অনেকে কাজু কিশমিশ দেয়, তো আমি সেগুলো দেবো না, নর্মালভাবেই করছি। তো এখন ভালো করে আমটা কষিয়ে নিয়েছি, তো লবণ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু হলুদ দেবো। হলুদ না দিলে কালারটা একটু কেমন কেমন হচ্ছে, সামান্য একটু হলুদ দিয়েছি। আর আমটা অনেক সিদ্ধ হয়ে গেছে, এখন জলটা দিয়ে দিয়েছি, জল দিলে আরও সুন্দর সিদ্ধ হয়ে আরও গাঢ় গাঢ় হয়ে যাবে। তো এবার চিনি দিয়ে দিয়েছি। তো চিনি দিয়ে, আমটা প্রচুর টক ছিল, এইটুকু চিনিতে কিছুই হয়নি, তারপরেও অনেকবার চিনি দিতে হয়েছে, দেওয়ার পর তারপরে ঠিকঠাক হয়েছে। তখন তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিই, ভাতটা খেয়ে নিয়ে রেস্ট নিয়ে তারপরে বিকেলের দিকে বাজারে যাব। তো এখন খেয়ে নিই। তো বিকেলবেলা বেরিয়ে পড়লাম বাজারে। তো বাজারে এসে টুকিটাকি অনেক কিছুই বাজার করা হয়েছে। তো কি বাজার করলাম সেগুলো নেক্সট ভিডিওতে দেখবা, পয়লা বৈশাখের দিন, শুভ নববর্ষের দিন। তো বাজার করা হয়ে গেছে, এখন বাড়িতে যাচ্ছি। তো এদিকে চালানও শুরু হয়ে গেছে, বাড়িতে এসে ব্যাগ রেখে তারপরে চালান দেখতে গেছি। সবাই খুব আনন্দ করছে, আমিও আনন্দ করছি। তো শুভ নববর্ষ সবাইকে আগাম জানিয়ে দিলাম, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের ভিডিও এইটুকুই। তো টাটা, বাই বাই।